আপনি কি চান মানুষ আপনাকে সহজে পড়তে না পারে? আপনার উপস্থিতিতেই কি ঘরের পরিবেশ বদলে যাক? মানুষ কি আপনার সম্পর্কে কৌতূহলী হোক, কিন্তু পুরোপুরি বুঝতে না পারুক? আপনি কি হতে চান রহস্যময়, প্রভাবশালী এবং মানসিকভাবে শক্ত একজন ব্যক্তি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব কিভাবে নীরবতা, মানসিক নিয়ন্ত্রণ এবং কৌশলগত আচরণের মাধ্যমে আপনি নিজেকে এক রহস্যময় ও প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করতে পারেন। প্রথমত, আচরণ নিয়ন্ত্রণ। আপনার হাসি, রাগ, বিস্ময় সব আবেগ সবার সামনে প্রকাশ করবেন না। প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু থামুন। বড় করে হাসার বদলে সামান্য নিয়ন্ত্রিত একটি হাসি ব্যবহার করুন। এই ছোট্ট অভ্যাসই দেখায় আপনি আবেগ নয়, নিজের মন দিয়ে সিদ্ধান্ত নেন। দ্বিতীয়ত, পরিকল্পনা গোপন রাখা। সবাইকে আপনার স্বপ্ন, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে হবে এমন কোনো নিয়ম নেই, বরং চুপচাপ কাজ করুন। যখন ফলাফল আসবে তখন মানুষ নিজে থেকেই অবাক হবে। নীরব পরিশ্রমই সবচেয়ে শক্তিশালী ঘোষণা। তৃতীয়ত, বই পড়ার অভ্যাস। জনসমক্ষে বই পড়া শুধু জ্ঞান অর্জন নয়, এটি একটি বার্তা দেয় আপনি ভিড়ের অংশ নন, আপনি আলাদা। এটি আপনার গভীর চিন্তা ও মনোযোগের প্রতীক। মানুষ স্বাভাবিকভাবেই এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের উন্নতিতে ব্যস্ত। চতুর্থত, কম কথা বলা। সব প্রশ্নের দীর্ঘ উত্তর দেওয়া জরুরি। অনেক সময় শুধু মাথা নেড়ে বা সংক্ষিপ্ত উত্তর দিয়েই কথোপকথন শেষ করা যায়। নীরবতা দুর্বলতা নয়, এটি আত্মবিশ্বাসের চিহ্ন। যে কম কথা বলে তার প্রতিটি শব্দের মূল্য বেশি হয়। পঞ্চমত, সবসময় উপলব্ধ না থাকা। সবসময় সবার জন্য প্রস্তুত থাকলে আপনার মূল্য কমে যায়। নিজের সময়কে মূল্য দিন। কখনো কখনো দেরিতে সাড়া দিন, নিজের কাজকে অগ্রাধিকার দিন। এতে মানুষ বুঝবে আপনার সময় মূল্যবান। ষষ্ঠত, ব্যক্তিগত তথ্য গোপন রাখা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা বিস্তারিত বলবেন না। যত কম মানুষ জানবে তত বেশি কৌতূহল তৈরি হবে। রহস্যই আকর্ষণের অন্যতম শক্তি। সবশেষে, আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি। নীরবতা, সংযম, আত্মবিশ্বাস এবং মাঝে মাঝে অপ্রত্যাশিত আচরণ, এই চারটি জিনিস আপনাকে আলাদা করে তুলবে। মনে রাখবেন, প্রভাবশালী মানুষ কখনো চিৎকার করে নিজের গুরুত্ব প্রমাণ করে না। তারা শান্ত থাকে কিন্তু উপস্থিতি দিয়ে প্রভাব ফেলে। আপনি যদি সত্যিই রহস্যময় এবং প্রভাবশালী হতে চান, তাহলে আজ থেকেই নিজের আচরণে ছোট ছোট পরিবর্তন আনুন। কম বলুন, বেশি পর্যবেক্ষণ করুন। দেখাবেন না, প্রমাণ করুন।